نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول حبيب صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام قال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ, শুকরিয়া মহান রব্বুল ইজ্জত আল জালালের দরবারে যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জিলকাদ মাসের হজ্জের মাসে অত্র এলাকার অনেকগুলো মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা তার এই সিংহাসনে আসার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া জানাই, বলে আলহামদুলিল্লাহ। একটু দয়া করে সবাই বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় উপস্থিতি, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এই আল কোরআন। এই আল কোরআন না পড়লে, এই আল কোরআনের কাছে না আসলে, এই কোরআন অনুধাবন না করলে কি কি ক্ষতি হয়, আমরা সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা আপনাদের সামনে যেটা বলতে চাই সেটি হচ্ছে এই কোরআনের কাছে আসলে আমাদের কি লাভ হয়, এই লাভ কি হয় সে বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যদি সময় থাকে তা আমরা হজের বিষয়েও আলোচনা করব।
কারণ এখন মৌসুমটা হজের। আহ, যদি সময় নাও হয়, আমি আগামী জুমা থেকে হজ কেন্দ্রিক আমরা আলোচনা করব, কোরবানি বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 38 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, এই কোরআন যদি কেউ ধারণ করে, কেউ অনুসরণ করে, কেউ আমল করে, বোঝার চেষ্টা করে, জীবন গঠন করতে পারে, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি এই হেদায়েতকে ধারণ করতে পারবে, গ্রহণ করতে পারবে, এই হেদায়েতকে যে ধারণ করতে পারবে, আমল করতে পারবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবে, ফালা খাউফুন আলাইহিম, তার জন্য ভয়ের কোনো কারণ থাকবে না। খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় থাকবে না। তাফসিরে দেখবেন আপনারা যে খাউফুন মানে ভয়, এটা দুনিয়াবি ভয়, দুনিয়াবি কোনো ভয় থাকবে না। দুনিয়াবি ভয় কি? চুরি ডাকাতি, ছিনতাই রাহাজানি, ধর্ষণ, অনেক ভয়। এই কোরআন যদি কেউ ধারণ করতে পারে, অনুসরণ করতে পারে, তার চুরির ভয় থাকবে না। তার মেয়েকে কলেজে পাঠিয়েছে, সে মেয়েটি নিরাপদে বাসায় ফিরবে কি ফিরবে না এই ভয় করতে হবে না। বুঝতে পারছি? ফালা খাউফুন, এটা দুনিয়ার জন্য। খাউফুন শব্দটা দুনিয়ার জন্য, দুনিয়াবি কোনো ভয় তার থাকবে না। কোরআন যদি বাস্তবায়ন থাকে, কোরআন যদি সে অনুসরণ করে, তাহলে সে ভয় দেখবে না চোরের, চোরের ভয় হবে না, চোরের ভয় করার প্রয়োজন হবে না। সৌদি আরবের দিকে তাকান, মাগরিবের আজান হলো, সব মার্কেটের দোকানদার, স্বর্ণের ব্যবসায়ী স্বর্ণের ক্যাশ বাক্স, কাপড় ব্যবসায়ী কাপড়ের ক্যাশ বাক্স, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা দিয়ে ছুটছে কোথায়? মসজিদে ছুটেছে। তার টাকা চুরি হবে কি চুরি হবে না, তার স্বর্ণ নিয়ে যাবে কি নিয়ে যাবে না, এর চিন্তা আছে? আছে না। কারণ সে দেশে চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয়। চোর জানে যে আমি যদি কিছু চুরি করি, আমার হাত কেটে ফেলবে, সিসি ক্যামেরা অন আছে। তাইলে কোরআন সেখানে বাস্তবায়ন থাকার কারণে চুরির ভয়, ডাকাতির ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই, কোনো ভয় নেই। একটা মেয়ে চলছে রাত 12টা 1টা 2টায়, কোনো ভয় নাই, কারণ সিসি ক্যামেরা প্রত্যেক জায়গায় অন করা আছে। কোন পুরুষ যদি কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, সাথে সাথে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সেখানে কোরআনের কি আছে? বাস্তবায়ন আছে। আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে মিশরি সুন্দর এবং সুদানি সুন্দরী রমণীগুলো আরাফা মুজদালিফার ময়দানে শুয়ে থাকে। কোনদিন শুনেছেন একটা মহিলা হাজির কাপড়ে আঁচল ধরে টেনেছে? কোন অঘটন ঘটেছে?
ধরা পড়ে সিসি ক্যামেরায়, কারণ কোরআনের বাস্তবায়ন সেখানে আছে। ফালা খাউফুন আলাইহিম, ভয় করার প্রয়োজন হবে না, ভয় করতে হবে না তোমাকে। তোমার একটা মেয়েকে পাঠাইলা কলেজে, স্কুলে, মাদ্রাসায়, নিরাপদে ফিরে আসবে যে আসবে না, আসবে কি আসবে না, এই জন্য পিতাকে ভয় করার প্রয়োজন। কারণ কোরআন যদি উপস্থিত থাকে তাহলে ভয় করার প্রয়োজন হবে না। ফালা খাউফুন আলাইহিম, ভয়ের কোনো কারণ থাকবে না। এটা দুনিয়াবি ভয়, চুরি ডাকাতি, চিন্তাই। এরপর বলছে ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তার চিন্তাও করতে হবে না। হুজুন মানে চিন্তা। আর দেখবেন আপনার তাফসিরে এই চিন্তা মানে হলো কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে চিন্তা, ফুলসিরাত পার হওয়ার চিন্তা, কবরের যে বিশাল শাস্তির একটা চিন্তা, মিজানের চিন্তা, ফুলসিরাতের চিন্তা, হিসাব নিকাশের চিন্তা, এসব চিন্তা তার করার প্রয়োজন হবে না। তাইলে কোরআন যদি কেউ ধারণ করি, কোরআন যদি কেউ বাস্তবে মেনে নেই, তাহলে দুনিয়ারও ভয় নেই, পরকালেরও গ্যারান্টি দিচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় উপস্থিতি, তাইলে কোরআনকে আমরা ধারণ করতে পারছি না, মাথা থেকে পা পর্যন্ত আমরা কোরআনকে ধারণ করতে পারছি না, বিধায় আমাদের ভয় আছে না নাই? আমাদের ভয় আছে, আমাদের ভয় আছে। এখন আমরা একটা মেয়েকে কলেজে পাঠার পরে ফিরে না আসার আগ পর্যন্ত পিতা খুব ছটফট করে, মা ছটফট করে, ঠিক না বেঠিক? আমরা ছটফট করি, আহা কখন ফিরে আসবে নিরাপদে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিশ্চয়তা দিয়েছেন, সেটা আমরা ধারণ করতে পারিনি, সেটা আমরা গ্রহণ করতে পারিনি, বিধায় আমাদের ভয় আছে। ভয় দূর করতে গেলে কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, এরপরে কোরআনে কারিমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন কুল, রাসূল বলে দাও, বিফদলিল্লাহ, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা, এটা কোরআনকে বোঝা হয়েছে। কুল, রাসূল বলে দাও, বিফদলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। অবি রহমাতি, এবং এটা তার রহমত। কি বিশ্বাস হয়? এটা কি আল্লাহর অনুগ্রহ মনে হয়? এটা কি, এটা রহমত, এটা কি মনে হয়? এটা রহমত, এটা রহমত। কারণ এই রহমত দিয়েই আল্লাহর নবী অন্ধকার যুগকে একবারে পুরা কোরআনের আলোতে আলোকিত করেছিলেন। জাহেলিয়াতকে বন্ধ করে পুরা ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন, শান্তির সমাজ কায়েম করছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বলে দাও, এটা আল্লাহর অনুগ্রহ এবং এটা তার রহমত। ফাবিযালিকা ফালইফরাহু, এ কারণেই তোমাদের খুশি হওয়া উচিত। কোরআন তোমরা পেয়েছো, কোরআনের ধারক হয়েছো, বাহক হয়েছো, এই জন্য তোমাদের খুশি প্রকাশ করা উচিত। সুবহানাল্লাহ বলেন। সব নবী চলে গেছে, তাদের মুজিজা নিয়ে চলে গেছে, কিন্তু আমাদের নবী আমাদের কত ভালোবেসেছেন যে তার জিনিসকে আমাদের হাতে হস্তান্তর করে গেছেন। সুবহানাল্লাহ। এটা রহমত। এজন্য কি হওয়া উচিত? খুশি হওয়া উচিত। ফালিয়াফরাহু, আল্লাহ বলছেন তোমাদের খুশি হওয়া উচিত। কোরআন পেয়েছি, এজন্য খুশি হওয়া উচিত, তোমাদের খুশি থাকা উচিত যে তোমরা কোরআন পেয়েছো। এরপরে আল্লাহ আবার বলছেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন, এটা উত্তম। হুয়া খাইর, সেটা উত্তম। মিম্মা ইয়াজমাউন, তোমরা সারা জীবন যা অর্জন করো তার চাইতে। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন ইনকাম করে আপনি কয় লাখ টাকা জমাইছেন? হয়তো 10 কোটি, 20 কোটি, 100 কোটি টাকা জমাইছেন। আল্লাহ বলছেন 100 কোটি টাকা এক পাল্লায় দাও, তুমি তোমার জীবনের কোরআন কিছু অংশ পড়েছো, জীবনে বাস্তবায়ন করেছো, 20টা কোরআনে আয়াত পড়েছো, 20টা আমল করেছো, এটা এক পাল্লায় দাও, এই কোরআনটাই ভারী হয়ে যাবে। ওয়া খাইর, এইটা উত্তম। তোমরা যা জমা করো তার চাইতে এইটাই উত্তম। প্রিয় উপস্থিতি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুনিয়ার সব সম্পদের চেয়ে এটাকে বেশি উত্তম বলে আখ্যায়িত করেছেন। আমাদের কাছে আজকে এটা সবচেয়ে নিচু, বাকি সবগুলো উত্তম।
আমাদের চিন্তা চেতনা উল্টে গেছে। আল্লাহ বলছে এটা উত্তম, তোমরা যা জমা করো তার চাইতে। আর আমরা এখন এটাকে নিচু মনে করি, ছোট মনে করি। আর ওই টাকা অর্জনটাকে, টাকা ব্যাংক ব্যালেন্স করতে হবে, 2 বিঘা সম্পত্তি বেশি করতে হবে, বাড়ি একটা করতে হবে, এই কাজে আমরা ছুটে পড়েছি। আমরা ছুটে চলেছি এই কাজে। তা আমাদের কাছে উত্তম এটা না দুনিয়া? দুনিয়া আমাদের কাছে উত্তম হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাগুলোর থেকে ফিরে আসতে হবে। এই দুনিয়াটাকে ফেলে দিতে, নিচু করতে হবে, এই কোরআনটাকে উপরে তুলতে হবে। আল্লাহ এটাই চাচ্ছেন, প্রিয় উপস্থিতি। তাহলে এটা মনে রাখতে হবে, আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর এই রশিকে ধারণ করো, এই আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। জামিআন, সবাই মিলে শক্তভাবে ধারণ করো। হাবলুল্লাহ, আল্লাহর রশি, এটা কোরআনকে বেশিরভাগ মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন। তাফসীর ইবনে তাবারি খুঁজেন, তাফসীর ইবনে কাসির খুঁজেন, দেখবেন সেখানে বলছেন হাবলুল্লাহ মানে হুয়াল কোরআন। হুয়াল কোরআন, কোরআনকে তোমরা ধারণ করো। এই আল্লাহর রশি, কোরআনকে তোমরা শক্তভাবে ধারণ করো। এটা ধারণ করো মানে ধরা না, এটা পড়া, বুঝা, আমল করা, এটাকে বুঝাইছে। এটা আল্লাহর রশি। আল্লাহর রশি কয়টা বলেন? একটা। কিন্তু আমরা বানাইছি আজকে 8টা। কয়টা? 8 রশি ছড়ে চলছি। আল্লাহ বলছেন আপনাদের একটা রশি দিয়েছি, এই রশিটাকে ভালো করে ধরেন, সুন্দরভাবে ধারণ করেন, অনুধাবন করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাম, মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামে দিয়েছেন। জান্নাতে উপরে না নিচে? উপরে। কারণ দেখবেন তাফসীরে ইহবিতু, তোমরা নিচে নামো। নিচে নামো তার মানে জান্নাত উপরে। যখন নিচে নামে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ একটা অপরাধ করার কারণে দুনিয়ায় নামাই দিচ্ছেন, কিন্তু কি করবেন, আল্লাহ বলছেন নামো। ইতস্তত বোধ করছিলেন যে এত শান্তির জায়গা থেকে একটা নিচু জায়গা নেমে যাব, পা দিবেন কি দিবেন না, ইতস্তত বোধ করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন নামো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ও আদম ও হাওয়া নিচে নামে যাও, আমার পক্ষ থেকে একটা রশি, হেদায়েতের রশি যাবে। এই রশি যাবে, যদি এই রশিটাকে ধারণ করতে পারো শক্ত করে, তাহলে এক টান দিয়ে আবারও জান্নাতে তুলে নেব তোমাদেরকে। দুনিয়ার গর্তে পড়েছি আমরা, দুনিয়া একটা গর্ত, আসমান থেকে নিচে নেমেছি একটা গর্তে। এই গর্ত থেকে তোলার জন্য আল্লাহ রশি পাঠিয়ে দিয়েছেন। কি পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ দুনিয়ার গর্ত থেকে উঠাই নিয়ে জান্নাতে তুলতে চান। তাহলে এই জান্নাতে যেতে চাইলে আমাদেরকে কি করতে হবে? রশি ধারণ করতে হবে, এই রশিটা ধরতে হবে। আমরা এই রশিটা ধরতে ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি কারণটা কি? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা সুন্দর দর্শন দিয়েছিলেন। একটা দর্শন, এই দুনিয়ার চিত্রটা তুলে ধরেছেন একটা দর্শনের মধ্য দিয়ে। তিনি তার চিন্তা ঢেলে দিয়েছেন। বলতেছেন একটা মানুষ, পিছনে বাঘ আসছে, এই বাঘ দেখে সে সামনে দৌড় মারতেছে। বুঝতেছেন? ভালো করে বুঝেন। পিছনে বাঘ তাড়া করছে, সে সামনে দৌড়াচ্ছে। সামনে যে কোনো পথ নাই, শুধু একটা পুকুর আছে, একটা একটা গর্ত আছে, আর কোথাও পালাবার জায়গা নেই। সাগর, একটা গর্ত আছে, একটা পুকুর আছে, একটা কূপ। পিছনে তাড়া করছে আজরাইল, একটা বাঘ। উনি বলছেন একটা বাঘ তাড়া করছে, বাঘ থেকে বাঁচার জন্য কোনো উপায় না পায় একটি বড় কূপ দেখেছে, কূপে নেমেছে। একটা রশি ধরে, একটা রশি পেয়েছে, রশি ধরে ধরে কূপের মাঝ বরাবর যখন গিয়েছে, তখন বিশাল একটা অজগর লাফ মেরে
এখনো কূপের অর্ধেক নেমেছে। ইতিমধ্যেই বাঘ এসে কূপের সামনে হা করে আছে। এখন সে কোথায় বলেন? কূপের মাঝ ভাগে রশি নিয়ে দাঁড়িয়ে কূপের মাঝ ভাগে আছে। বিপদ খুব কম না বেশি? ভালো করে বলেন। বেশি না? যদি উপরে উঠে বাঘের মুখে, নিচে নামলে সাপের মুখে, বিপদ ভয়াবহ। এখন সে কি করবে বুঝতেছে না। এমন অবস্থায় দেখতেছে বাঘের আরো 2 হাত নিচে 2টা ইঁদুর, একটা কালো একটা সাদা, এই রশির গোড়ায় ধরে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে। বোঝেন নাই মনে হয়? আরো বিপদ বেশি না কম? যা হোক, কিছু সময় বেশি থাকা যাইতো রশি যদি ঠিক থাকতো। এখন দেখতেছে রশি 2 ইঁদুর, এক সাদা এক কালো, 2 ইঁদুরে কাটতেছে। এখন যে সাপের মুখে পড়বে তাতে কোনো সন্দেহ নাই। এরই ফাঁকে এত বিপদ সামনে, হঠাৎ করে দেখছে যে সাইডে একটা মৌমাছির চাক। একটু ইয়ে করে দেখছে যে কি মধু, আহা কি মিষ্টি। এই বাচ্চা এখন করছে কি, এই সাপের ভয় আর বাঘের ভয় আর ইঁদুর যে কাটতেছে, সব ভয় বলে বাদ দিয়ে এখন সমানে খালি মধু খাচ্ছে, মধু খাওয়া নিয়ে ব্যস্ত। ইমাম গাজালি রহমাহুল্লাহ এটাকে মানুষের জীবনের সাথে তুলনা করেছে। আমাদের জীবনটা, আমাদের জীবন ধেয়ে চলছি আমরা, আমাদেরকে তাড়া করছে আজরাইল। পিছনের বাঘ মানে কি? কথা বলেন। পিছনের বাঘ মানে আজরাইল আমাদেরকে তাড়া করছে। আমরা যাচ্ছি কবরের দিকে। কথা বলেন। একটা গর্তের দিকে ধাবিত হচ্ছে, গর্তের নাম কবর। কবরে কি সাপ নাই? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নেই বলছেন 99টা সাপ থাকবে, একটা নয়, দুইটা নয়, 99টা। কালো ডোরাডোরি দাগ, কালো দাগ থাকবে সাপের। একটা সাপ যদি একটা মার ফোঁস করে উঠতো, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো ফসল হতো না, পৃথিবী তামা হয়ে যেত। এত বিষাক্ত সাপ সেখানে থাকবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের পেছনে যে বাঘ তাড়া করছে তার নাম কি? সামনে যে গর্তের দিকে যাচ্ছি, গর্তের নাম, সেখানে কি আছে? সাপ আছে না নেই? এখন আমাদের জীবন নামক যে 60 বা 70 বা 50 বছরের রশি, এই রশি তো ধরি চলছি নাকি? এই রশিটাকে কাটছে 2টা ইঁদুর। কয়টা? একটা সাদা একটা কালো। এই সাদা ইঁদুরের নাম হলো দিন, কালো ইঁদুরের নাম হলো রাত। কি কথা ঠিক? এরা ইসলামের এক জগরি বড় বড় স্কলার একটা করে কথা তারা উপস্থাপন করেছে, অনেক তাৎপর্যের ভিতরে রয়েছে। অল্প কথা একটা সহজ করে একটা জিনিসকে মানে ফুটিয়ে তুলেছেন তারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত 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 জ্ঞানের অধিকারী তারা। তার দর্শনটা দেখেন। আমরা আজরাইল আসতেছে, সামনে যাচ্ছি আমরা কবর পানে, এদিকে আমাদের জীবন হায়াত দিন রাত কাটতেছে, কিন্তু এই দুনিয়ার স্বাদে আজরাইলের ভয়ও নাই, সাপের ভয়ও। এখন খাও দাও ফুর্তি করো, দুনিয়াকে মজা লেলো। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলছেন, এটা ঠিক। তাহলে বুঝতেই পারছেন যে আমরা কোথায় আছি। আমরা এখন দুনিয়াবি এই যে বিপদ দুটা দেখতেছেন, এই বিপদ বেমালুম আমাদের কাছে নাই। আজরাইলের ভয় নাই, সাপের ভয়ও নাই, আমাদের সামনে শুধু দুনিয়ার চাকচিকোটায় সামনে আছে, এছাড়া কিচ্ছু নাই। যার কারণে আজকে আমরা এই গাফেল হয়ে যাচ্ছি, গাফেল হয়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখজনক। এই গাফলাতি থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নেই? আপনাদের অনুরোধ করি, আজকে এই এলাকার একটা বড় মসজিদ, হ্যাঁ, আমাদের হিন্দু ভাইরা তাদের ঐশী গ্রন্থ যে শক্তিশালী তা কিন্তু না, তাদের ধর্মীয় গ্রন্থ খুব শক্তিশালী তা কিন্তু না। তারপরও তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো 100 ভাগ পালন করে। খেয়াল করছেন কি? যখন পূজা আসে 12 মাসে যে 13 পূজা করে,
একটা ছোট বাচ্চা থেকে শুরু করে 80-90 বছরের বুড়া একজনও বাদ থাকে না পূজা থেকে। কথা বলেন। তারা এই তাদের এই সমস্ত উপাসনার পদ্ধতির যে একটা দলিল শক্তিশালী সেটা নাই, তারপরও কিন্তু তারা পালন করছে। কিন্তু আমাদের জুমার নামাজের ব্যাপারে আল্লাহ কোরআনে দলিল বলছে কি বলছে না, হাদিস আছে কি আছে না, কত শক্তিশালী দলিল। তাহলে এই জায়গায় 7 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়া পর্যন্ত এলাকা যত বাড়ি ছিল সবাই আসা উচিত ছিল না? আমাদের এত শক্তিশালী দলিল, এত প্রমাণ আছে আমাদের, তারপরও দেখেন তো আমাদের কয়জন আমরা হাজির হয়েছি। খেয়াল করছেন ইমাম গাজালি যে বলছিলেন আজরাইলের ভয়ও নাই, সাপের ভয়ও নাই, দুনিয়ার এসব মধুর নেশায় আমরা ব্যস্ত হয়ে পড়েছি, এ সমস্ত মানুষ ধরা খাবে, সাপের মুখে পড়ে যাবে, অথবা এই আজরাইলের এই বাঘের থাবায় তারা পড়ে যাবে। সুতরাং ফিরে আসতে হবে আপনাদের, ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে পরকালের দিকে, পরকালের দিকে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমার উস্তাদ হযরত মাওলানা কামাল উদ্দিন জাফরি উদাহরণ পেশ করেছিলেন। উনি বলেছিলেন যে এই দুনিয়াটি হচ্ছে একটি মাইক্রোবাস। কি বাস? এই দুনিয়ার এটা একটা মাইক্রোবাস, আমরা ড্রাইভ করছি দুনিয়া নামক মাইক্রোতে, আমরা ড্রাইভ করছি সবাই। কেউ যদি মোটরসাইকেল চড়ায় 100 মিটার স্পিডেতে, তার নজর থাকতে হয় কি 100-এর ভিতরে না দূরে? কথা বলেন। 100-এর ভিতরে থাকতে হবে, কমপক্ষে 150-200-এর উপরে থাকতে হবে। তার চোখের সীমানা থাকবে 200, 150-এর উপরে, 150-এর কাছাকাছি। তাইলে এই ড্রাইভার অ্যাক্সিডেন্ট করবে না, অ্যাক্সিডেন্ট এড়াতে পারবে। তাহলে এই দুনিয়ার মাইক্রো বাসে আমরা চড়েছি, দুনিয়া নামক মাইক্রো বাস, এই দুনিয়াকে ড্রাইভ করছি। এই দুনিয়ার সর্বোচ্চ মিটার 100 মাইল গতিতে চলছি। দুনিয়ার 100 মিটার, চোখ 100 মিটারের ভিতরে যদি থাকে, তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে না? অ্যাক্সিডেন্ট হবে। তাকে তার সীমা রাখতে, চোখ সীমানা রাখতে হবে 100 মিটারের উপরে। দুনিয়া 100, সামনে হলো পরকাল। সামনে কি? সামনে পরকাল। তাহলে ড্রাইভ করতেছি গাড়ি দুনিয়ায় 100 মাইলের ভিতরে, আমার চোখের সীমানা, আমার গতি, আমার নজর। তাহলে অ্যাক্সিডেন্ট হবে না হবে না? অ্যাক্সিডেন্ট হবে। কারণ আমার অ্যাক্সিডেন্ট থেকে এড়াতে হলে এই দুনিয়ার থেকে আরো দূরে ওই পরকালের দিকে নজর থাকতে হবে। তাইলে আমি অ্যাক্সিডেন্ট এড়াতে। আজকে যে আমরা ড্রাইভ করছি, সবাই ভুল ড্রাইভ করছি, সবার নজর দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ, সবাই অ্যাক্সিডেন্ট করছি। আর এই অ্যাক্সিডেন্টের ফলাফল এই আবহাওয়ার ভিতরে এত উত্তপ্ত, এত গরম আবহাওয়া, সবাই অ্যাক্সিডেন্ট করেছে, সবাই অ্যাক্সিডেন্ট করতেছে। আমাদের চোখের সীমানা থাকা উচিত পরকালের কোরআনের দিকে। কোথায়? কোরআনের দিকে, নামাজের দিকে, এটা থাকা উচিত। আমি খুলনা এলাকায় গেছি। ওই এলাকায় যখন চৈত্র বৈশাখ মাস, গরুর হাটে আপনারা যদি যান দেখবেন, গরুর হাটে গরু বিক্রি করলে 50,000 টাকার গরু বিক্রি করলে বড় একটা তরমুজ ফ্রি দেয়া হয়। আবার যদি গরু 2 লাখ টাকা 1.5 লাখ টাকা, তার আরো বড় তরমুজ ফ্রি দেয়। এটা হলো হাট যারা ডাকে এই কমিটির কাজ। আচ্ছা, আবার এই কাজটা নরসিংদী, আমি জামাই কাজ নিয়ে পড়েছিলাম, সেখানে পদ্মা নদীর পাশে একটা বাজার আছে। ওই বাজারে কেউ যদি 10 কেজি বা 20 কেজি বড় রুই মাছ নেয়, তাইলে 2 কেজি পুঁটি মাছ ফ্রি দিয়ে দেয়। এটা হলো ওই সমস্ত বাজারের এটা একটা ফেসিলিটি দেয়। আমাদের এলাকায় এটা নাই। আপনি একটা রুই মাছ কিনলে পুঁটি মাছ 2 কেজি ফেরত পাবে, ফ্রি পাবে। একটা মানুষ ঝোল মাছ নেয়, একটা পুঁটি মাছ ফেরত দিলে ভাজিও হয়। এটা একটা অতিরিক্ত বোনাস হিসাবে কাজ করে। তাইলে আপনি খুলনার সেই বাজারে বা নরসিংদীর এই পদ্মা নদীর, মেঘনা নদীর উপরে যে এই বাজার, এই বাজারে আপনি একটা রুই মাছ যদি কেনেন 20 কেজি, তাহলে পুঁটি মাছ পাবেন। আর যদি খুলনার বাজারে একটা গরু কেনেন
তাহলে আপনি একটা তরমুজ পাবেন। এখন আপনার পকেটে টাকা নাই গরু কেনার, রুই মাছ কেনার টাকা নাই, আপনি বা হাট কমিটি বলছেন, ভাই আমার ভাজি মাছ খাওয়ার খুবই শখ জেগেছে, দয়া করে আজ 2 কেজি পুঁটি মাছ দাও, আমি 1 মাস পরে টাকা এটা পাঠাবে বিদেশ থেকে, আমি রুই মাছটা পরে নেব। অথবা খুলনার হাটে বলছেন যে তরমুজ খাওয়ার খুব শখ জাগছে, একটু তরমুজ দাও, আচ্ছা গরু 2 মাস পরে নেব, তরমুজ পাবেন। আপনি কি বুঝতেছেন কথা? তরমুজ কি দিবে? কারণ আপনার এই ছোট জিনিসটা মিলবে হলো বড় জিনিসটা নিলে, নাকি? বড় জিনিসটা নেওয়ার উপর নির্ভর করতেছে ছোট জিনিস পাবেন কি পাবেন না। তাহলে আজকে আজকে হলো এই এই পুঁটি মাছ, এই হলো তরমুজ, এটা হলো দুনিয়া, সাময়িক কয়েকদিনের। জান্নাতটা হলো স্থায়ী বড় জিনিস, ঠিক না বেঠিক? এটা হলো স্থায়ী জিনিস, বড় জিনিস। আল্লাহ নবী বলছে জান্নাতের 1 বিঘত জায়গা এই দুনিয়া বিক্রি করলো 1 বিঘত জায়গা কেনার টাকা কিছুই পাবেন না। পেয়ারা হাজির, মানে বড় জিনিস যদি আপনার টার্গেট থাকে, ছোট জিনিস আপনি এমনি পাবেন। তো বড় দামি জিনিস কি পরকাল, কোরআন নাকি দুনিয়া? কথা বলেন। পরকালটা হলো কোরআন। কোরআন যদি আপনি ধারণ করেন তাহলে দুনিয়ার ফেসিলিটি গুলো আপনি এমনি পাবেন। কিন্তু আপনি যদি দুনিয়ার ফেসিলিটি পুঁটি মাছ নিয়ে ব্যস্ত থাকেন, কোরআন আপনি পাবেন না। এটাই স্বাভাবিক। আচ্ছা কেউ যদি একটা গাছে হাত দেয়, এইদিকে সূর্য পূর্ব দিকে আছে, এই বরাবর একটা গাছে হাত দেয়, তাহলে ছায়াতে তার হাত থাকবে কি থাকবে না? কথা বলেন। গাছে হাত দিছে, তাহলে ছায়ায় হাতটা থাকবে না? অটোমেটিক তার ছায়ায় হাতটা থাকবে। এটা কেউ বলুক আর না বলুক, এটা বাস্তব, তার হাত ছায়া দেখা যাবে। কিন্তু ছায়া যদি কেউ হাত দেয়, ছায়াতে হাত দিচ্ছে, গাছে কি তার হাত আছে? কথা বলেন। তাহলে দুনিয়াটা হলো ছায়া, এই কোরআনটা হচ্ছে গাছ। বুঝতেছেন আপনার কথা? হুম। আপনার যদি এখানে থাকেন, তাহলে দুনিয়ার ছায়াতে অটোমেটিক আপনি থাকবেন, কাউকে বলতে হবে না। কিন্তু আপনি যদি এই মূল জায়গায় হাত না থাকে, ছায়াতেই থাকে, আপনার হাত গাছে আছে, কেউ বলবে? বলবে? তা আমরা হইলাম এরকম ছায়ার পিছনে আছি, আমরা এই পুঁটি মাছের পিছনে আছি, আমরা তরমুজের পিছনে আছি, বেমালুম বড় জিনিসের কাছে আমরা নাই, ঠিক না বেঠিক? অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, এই এই বড় জিনিসের কাছে আসতে হবে, এই আসল গাছের কাছে হাত দিতে হবে, কোরআনের কাছে আসতে হবে। তাহলেই পরে আপনি আপনি পরকাল পেয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, তাইলেই একটু আগে বুঝতেই পারলেন যে দুনিয়ার গর্ত থেকে যদি জান্নাত নামক জান্নাতে যেতে চাই, তাহলে কি করতে হবে? কোরআন। কত হাজার মিল ফুট নিচত আমরা পড়ে আছি, জান্নাত কত উপরে। আচ্ছা এখান থেকে আপনাকে জান্নাতে তুলবে, আপনি রশিটা ধরছেন এমন ভাবে, খালি আস্ত এক হাতে বা ডান হাত দিয়ে অথবা বাম হাত দিয়ে খালি আস্তে করে ধরছেন, একটা টান মারতে তো 10 ফুট নাই যেতে পড়ে যাবে। কথা বলেন। এই জায়গায় আপনাকে কিভাবে ধরা উচিত? আল্লাহ রশি পাটে দিয়েছে যে এটা ভালো করে পড়বি, ধরবি, আমল করবি, এক টানে জান্নাতে নিয়ে যাবো, সুবহানাল্লাহ বলে। তো এই যে রশি বাদ দিয়ে আপনাদের জান্নাতে যেতে চাচ্ছি, সম্ভব কি? এটা সম্ভব না। জান্নাতে যেতে গেলে রশিটাকে ধারণ করতে হবে। এরপরে আসেন, অনেকে মনে করে যে এটার কাছে আসলে মানুষ মনে হয় সম্মানের অধিকারী হয় না, অপমান বোধ করে, যার কারণেই সবচাইতে মেধাবী ছেলেটাকে দিছে ক্যাডেটে, তার চেয়ে মেধাবী কিন্ডারগার্টেন, তার চেয়ে মেধাবী যেটা এটাকে দিছে কেজিতে, এসে যেটা হাবা বোবা বোকা ডেংরা ভেংরা, এটাকে কোথায়? এই 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 এই- এইখানেই, এই জায়গাতে, ঠিক না বেঠিক? এটা হলো আমাদের টেন্ডেন্সি, আমাদের এটা হলো আমাদের চিন্তা চেতনা। এই চিন্তা চেতনা আপনাদের চেঞ্জ করতে হবে। কারণ আপনি জানেন ওই কোন ছেলেটা বেশি বেশি ভাগ্যবান হলো? কোন ছেলেটা? এই যে লেংড়া ফেংড়া ছেলেটাকে আপনি কোরআনের কাছে এই বেশি ভাগ্যবান হলো, এই দামি হলো। আপনি খেয়াল করছেন একটা, এই কোরআনের একটা কভার বানাবেন কাপড় দিয়ে, এটা কাপড়ের দাম 100 টাকাও লাগবে না, এটার কোরআনের কভার বানাইতে, ঠিক না বেটি? আচ্ছা এই কোরআনের
কভার বানা কাপড়টা, কোরআনের কভার করলেন 100 টাকা দিয়ে কিনে, একটা কভার বানিয়ে নিয়ে এর সাথে বন্ধুত্ব করলো কয়েকদিন, 5 দিন 10 দিন। এরপরে এই কাপড়টি কোরআন পড়তে গিয়ে অজান্তে আপনার পায়ে লেগে গেছে, তখন আমরা কি করি বলেন তো? অনেকে বলছে চুমা খাই, অনেক ধন্যবাদ আপনাকে, চুমা খাই। কাউকে ওয়াজ করা লাগে? অজান্তে যে অপরাধবোধ মনে হয় যে এটা বড় অন্যায় করে ফেলেছি, অটোমেটিক চুমো দিই। আপনি বুঝলেন না কি হলো, ঘটনাটা ঘটলোটা কি? একটা 100 টাকার কাপড়, যেটা এক এক মাস আগেও ছিল কাপড়ের থানে। আপনি শীতকালে কম্বল গায়ে দেন, 10,000 টাকারও কম্বল কেউ গায়ে দেয়, 6,000 টাকার কম্বল গায়ে দেয়, লেপ গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, কতবার পায়ে লাগে, কোনোবার মনে হয় না একটা বার চুমা দিই? ঠিক না বেঠিক? বা অপরাধ বোধও মনে হয় না যে হারে ল্যাপটা আমার পায়ে লাগলো, একটুবারও মনে হয় না। আর এই কাপড়টা 100 টাকার একটা কাপড়, সে কোরআনের সাথে বন্ধুত্ব অর্জন করলো কয়েকদিনের ভিতরে, আর অটোমেটিক আপনার মুখার পাত্রে পরিণত হয়ে গেল। আপনি কি বুঝতেছেন না? 100 টাকার একটা কাপড় মাত্র কয়েকদিন কোরআনের বন্ধুত্ব অর্জন করলো, আর সঙ্গে সঙ্গেই চুমু খাওয়ার পাত্রে পরিণত হয়ে গেল। আপনি এটা বুঝতেছেন না যে এর কাছে থাকলে কত দামি হয়ে যায়? আর ল্যাপটপ কম্বল আপনার এত টাকা দামি কাপড় কতবার লাগতেছে পায়ে, একটাবারও তো মনে হয় না। তাহলে বুঝতেই পারছেন যে এর কাছে আসলে মানুষ সবচেয়ে বেশি দামি হয়। এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ নবী 1000 অথবা একটু কম বেশি লোকের জীবন হতাহতের মধ্য দিয়ে ইসলাম নামক একটি বিধান পৃথিবীতে কায়েম করেছেন। সুবহানাল্লাহ বলেন। বদর থেকে শুরু করে 27টা যুদ্ধে হুজুর কমান্ডার ছিলেন। এই এই এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করে, সারাইয়া ছিল 80-র উপরে, এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করে 1000-এর কম বেশি লোক পৃথিবীতে বিদায়ের মধ্য দিয়ে পৃথিবীতে একটা বিধান, একটি ইসলাম তামাম পৃথিবীতে কায়েম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর লেলিন মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, কার্ল মার্কস মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই মতবাদগুলো পৃথিবীতে কায়েম করতে গিয়ে কোটি কোটি লোক বিসর্জন দিতে হয়েছে। তারপরও তাদের, কার্ল মার্কস বলেন, তারপরে লেলিন মতবাদ বলেন, সমাজতান্ত্রিক মতবাদ বলেন, এখনো সেগুলো স্থান, এখন বলতেছে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, আল্লাহু আকবার। পশ্চিমারা নয়, পূর্বেওয়ালাকার নয়, ইসলামই আসলে বেস্ট। সুবহানাল্লাহ বিহামদি। কোটি কোটি লাখ বিসর্জন দিল, তারপরও আজকে বেস্ট তালিকা আসতে পারলো না। আর এটি সে কিসের ধর্ম? 1000 লোক পৃথিবীতে বিসর্জন দেয় নেই, তারপরে ইসলাম আজকে সবার উপরে। সুবহানাল্লাহ বলেন। এটা সহজ মনে করিয়েন না, চারটিখানি কথা নয়, ইসলাম এত উপরে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন একটা রাতে নাজিল হয়েছে। কয় রাত?